মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিক কতদিন খেলবেন? চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর সেই প্রশ্নটা সব জায়গাতেই। অনেকেই বলছেন যে এখন বিদায় নেওয়া উচিত, অনেকে বলেছেন ইন্টারন্যাশনাল কমেন্টেটর যারা রয়েছেন বা সাবেক ক্রিকেটার যারা রয়েছেন, যারা চ্যাম্পিয়ন্স ট্রফি কাভার করেছেন, তারাও বলেছেন যে আসলে মুশফিক মাহমুদুল্লাহর এখন খেলে যাওয়া উচিত নয়, অনেক আগেই তাদের বিদায় বলা উচিত ছিল। এমন একটা পরিস্থিতিতে একটা বোর্ড মিটিং হয়েছে, সেখানে অবশ্যই আলোচনা হয়েছে। পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেছেন যে কথা হয়েছে, তবে এই বিষয়ে পরিষ্কারভাবে মন্তব্য করাটা কঠিন। কারণ যদি এমন তারকা ক্রিকেটার পঞ্চ পাণ্ডবের দুজন তাদের সাথে কথা না হয়, তারা যদি সিদ্ধান্ত না নেয়, তাহলে বোর্ড যদি কিছু একটা মন্তব্য করে বা সিদ্ধান্ত নিয়ে ফেলে, সেটা যৌক্তিক হবে না। এই জন্য খুব বেশি কমেন্ট করেনি, খুব সুন্দর করে বলেছেন অথবা স্পষ্ট করে বলেছেন যে এই বিষয়ে সিদ্ধান্তটা আসবে নির্বাচকদের কাছ থেকে, এই বিষয়ে সিদ্ধান্ত আসবে দুই ক্রিকেটারের কাছ থেকে, এই বিষয়ে তাদের সাথে কথা বলা হবে, জানতে চাওয়া হবে। তবে কঠিন তাদের খেলা চালিয়ে যাওয়া, ফিটনেস এবং ফর্ম বিবেচনা করলে হয়তোবা পরবর্তীতে বিবেচনা করা হবে, কিন্তু এখন যে অবস্থা, এখান থেকে 27 সালে যে বিশ্বকাপ রয়েছে, সেই বিশ্বকাপের জন্য বিবেচনা করাটা অনেক কঠিন। এইভাবেই বলেছেন কঠিন, তবে এটাও বলেছেন যদি নির্বাচকরা মনে করেন যদি তাদের ফর্ম এবং পারফরম্যান্স অথবা ফিটনেস ভালো থাকে, তাহলে হয়তোবা তারা বিবেচনায় থাকতে পারেন, এই কথাও বলেছেন। দেখুন, মাহমুদুল্লাহর বয়স এখন 40 চলছে, মুশফিকের বয়স 38 চলছে। দুজনেই 40 ক্রস করবেন যখন 27 বিশ্বকাপটা হবে, সেই দিক থেকে আলোচনা এসেই যায়। এখন বিষয়টা হচ্ছে যে এই দুজনকে নিয়ে যদি পরিকল্পনা রাখা হয়, তাহলে তো সামনে যে সিরিজগুলো আছে সেখানে খেলবেন। যদি খেলেন তাহলে ওই জায়গাতে অন্য কেউ তো তৈরি হতে পারবেন না। এই জন্যই বিসিবির জন্য বড় চিন্তা যে এই দুজন খেলবেন কি খেলবেন না স্পষ্টভাবে বলতে পারছেন না। নাজমুল আবেদিন ফাহিম সে কথাটাই বারবার বলেছেন, যদিও এই দুজন গত 2 বছর একেবারে খারাপ করেছেন তেমনটা নয়, তবে ভবিষ্যৎ চিন্তা করলে দুজনকে হয়তোবা এখানেই থামা উচিত, সেই কথা তো অবশ্যই বলেছেন। মুশফিকুর রহিম দুইটা ফরম্যাটে খেলেন, টেস্ট এবং ওডিআইতে। অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদ শুধু টি-20 এবং টেস্ট দুটাকেই বিদায় বলে ওয়ানডেতে খেলেন। তো এই দুইজনের জন্য অবশ্যই সামনে কঠিন সময় অপেক্ষা করছে, এবং বোর্ড হয়তো বা সিদ্ধান্ত নেবে দুজনের সাথে কথা বলেও, নির্বাচকদের সাথে কথা বলেও সেই সিদ্ধান্তটা অবশ্যই অবশ্যই নেবে বা নেওয়া উচিত বলে মনে হয়। তবে এখানে যদি আগের মতো হয় যে তারা খুব একটা সিদ্ধান্ত নিতে পারছে না, আরো ম্যাচ খেলে যান, তাহলে হয়তো বা পাইপলাইনের ক্রিকেটার বা যারা তৈরি হবেন সেই জায়গাতে সেই সময়টা হয়তো বা পাবেন না। আর একটা বিষয় আছে যে সামনের যে কন্ট্রাক্ট বা বিসিবি চুক্তি, সেখানে থাকছেন কি থাকছেন না। দেখুন, এই বিষয়ে কিন্তু উত্তর দেননি যে আছেন কি নেই, কারণ বলেছেন যে কন্ট্রাক্ট বা চুক্তিটা চূড়ান্ত হয়ে গেছে, নির্বাচকরা দিয়েছেন, কিন্তু তাদেরকে রাখা হয়েছে কিনা সেই উত্তরটা দেননি। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় তারা দুইজনই চুক্তিতে আছেন। এই দুজনকে হঠাৎ করে এই যে বিশ্বকাপের পর বাদ দিয়ে দিবেন এই বছরেই, এটা মনে হয় না এই সাহসটা বিসিবি দেখাবে। যদি বাদ দেন তাহলে প্রেক্ষাপট অনুযায়ী খুব বেশি খারাপ কিছু না, কারণ দুজনকে 27 পর্যন্ত ক্যারি করা হবে কি হবে না সেই সংখ্যা তৈরি হয়েছে, না হওয়ার সম্ভাবনায় বেশি। তাহলে নতুন কাউকে প্রমোট করা, সেখানে এই বছর থেকে নতুন কাউকে চুক্তিতে রাখলে ভালো। আমার মনে হয় সেই সাহসটা বিসিবি দেখাতে পারেনি বা পারবে না। এজন্যই বোর্ড মিটিং শেষে যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানে কিন্তু স্পষ্টভাবে বলতে পারেননি রাখা হয়েছে কি হয়নি, বলেছেন যে না, আমরা এখন এখানে ডিসক্লোজ অথবা প্রকাশ করতে পারবো না। থাক না থাক পরিকল্পনাতে আমি যেটা মনে করি, এবং ছোট্ট একটা আভাস দিয়েছেন, ফিটনেস এবং ফর্ম ভালো থাকলে বিবেচনায় আসলেও আসতে পারেন। আমার মনে হয় খুব দ্রুত তাদেরকে বাদ দেওয়া হবেও না। যদি হয় সাহসী সিদ্ধান্ত, খারাপ সিদ্ধান্ত নয়, বাদ দেওয়া বলা যাবে না, তাদের পরিবেশ পরিস্থিতি বয়স অনুযায়ী তাদেরকে একটা ভালো সিদ্ধান্তে আসা, এখানে বাদ দেওয়া বিষয়টা বললে খারাপ শোনায়। কারণ তারা দুইজন 2 বছরই ভালো পারফর্ম করেছেন, বা অন্যরা যারা করেছেন তার থেকে ভালো তাদের স্ট্যাট আছে, কিন্তু ওই যে 2 বছর পর বিবেচনা করে এখন যদি স্টপ করে দেওয়া হয়, সেটা হবে ভালো সিদ্ধান্ত আমার মনে হয়। তবে আমি যেটা বিশ্বাস করি যে চুক্তিতেও রাখা হবে, এবং আগামী 2 থেকে 3টা সিরিজে তারা দুজন অবশ্যই থাকবেন। আপনার কি মনে হয় সিদ্ধান্ত কি নেওয়া উচিত, এবং যে সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।